শুরু করি নাকি বলেন? অনুরোধ করে বলবো আমার এই সামনে দিয়ে কাউকে হাঁটতে দিবেন না। এ বাবা, এই স্বেচ্ছাসেবক, বাপরে স্বেচ্ছাসেবক রে, জান্নাতি বাগানের স্বেচ্ছাসেবক। হ্যাঁ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ আল্লাহ কবুল করুন। জোরে করে আমিন। ভাইজান আমার দিক তাকান, খুব লক্ষ্য করে কথাগুলি শোনেন, আমি বিষয়টাকে দাঁড় করাই। আমার সামনে দেখতেছেন একটা মাইক্রোফোন, এটার সাথে জড়িত আছে স্ট্যান্ড, লোহা, স্টিল ইত্যাদি। আপনারা বলেন তো দেখি, লোহা পাতলা হোক আর হালকা হোক, পানির উপর ছেড়ে দিলে ডুববে না ভাসবে? না কথাই বলতেছে না বা? জোরে বলেন, ডুববে না ভাসবে? ডুববে। বাস, দ্বিতীয় নাম্বার, আমি আসার সময় আমার রবিউল ভাই একটা ইটের ভাটা দেখাইলেন। এই ভাটা দেখে আমি তখন নিয়ত করেছিলাম যে আল্লাহ যদি বাঁচায় রাখে, মোকাদ্দমায়, ভূমিকায়, সূচনা লগ্নে, প্রিফাসে আমি এর উদাহরণটা টানবো, ওয়াজ করতে সুবিধা হবে। আমার বন্ধুগণ, সারা পৃথিবীতে লোহা আছে প্রায় ৭২ প্রকার। আমার ভাইরা, মাটি আছে অনেক প্রকার, এর মধ্যে বালু মাটি, ছাই মাটি, চীনা মাটি, লাল মাটি, সিটকা মাটি, কাদা মাটি ইত্যাদি ইত্যাদি। আবার বলেন আলহামদুলিল্লাহ। জি ভাইজান, বলতেছিলাম, ভুলে গেছেন কিনা জানি না, লোহা যতই পাতলা হোক আর ওজন হোক, পানির উপর ছেড়ে দিলে ভাসবে না ডুববে? জি। এবার দ্বিতীয় নম্বর, মাটি। মাটি যতই শক্ত হোক, মাটির উপর যদি কেউ পানি ঢালে, বলেন তো দেখি, শক্ত থাকবে না নরম হবে? অথচ এই মাটিকে কেউ যদি ইট বানানোর নিয়ত করে, ইটের ফর্মার ভিতর দিয়া কয়েকদিন, কয়েক ঘন্টা আগুনে জ্বালাইয়া ইট বানানো, ইট তৈরি হওয়ার পর সাবেক মাটি মনে করে কেউ যদি পানি ঢালে, নরম হবে? আর কথা কয় না, নরম হবে? নরম হবে না। একটু আগে বলেছেন লোহা পাতলা হোক আর ওজনদার হোক, পানির উপর ছেড়ে দিলে ডুবে যায়। কিন্তু এই লোহার পিছনে কেউ যদি মেহনত করে, এই লোহা থেকে তৈয়ার লঞ্চ, স্টিমার, জাহাজ, ছোট বড় ডিঙ্গি, নৌকা বছরের পর বছর পানির উপর ভাসে আর ডুবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সূরাতুজ যুখরুফের ৪৪ নম্বর আয়াত দ্বারা আল্লাহ বলেন, নবীজি, আমি মানুষকে এমনি শ্রেষ্ঠ জীব হিসেবে বানাইলাম, কিন্তু তাদের এই শ্রেষ্ঠত্ব আরো বেড়ে যাবে। আমি আপনার উপর যে জিকিরটা নাজিল করলাম, এই জিকির আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে, অপরকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার মুকাদ্দামার কথা শেষ। ১ নাম্বার চ্যাপ্টারটা আমি আপাতত স্টপ করলাম। দ্বিতীয় নম্বর, এখন কিন্তু আমাদের আর ওই ভয় নাই যে আমরা হক কথা বলতে গেলে কেউ ঝট করে এসে মাইক কেড়ে নিবে। কথা কয় না, কথা বলেন, কথা বলেন। এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। 15 বছর হোক আর 20 বছর হোক, এই বাংলাদেশ কারো বাপের দেশ নয়। এপাশ থেকে আওয়াজ আসে না বাবা, জোরে কথা বলেন, জোরে কথা বলেন। এই দেশ কারো বাবার দেশ নয়। এটা অনেক আগেই আমরা বলে আসছিলাম, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। কথা বলেন ঠিক কিনা? নিজের দেশকে যদি, নিজের এই মাতৃভূমিকে যদি বাপের দেশ মনে করিয়া
বাপ দাদার কাউয়া কীর্তন যদি প্রতিষ্ঠা করতে চায়, এমন ভাবে পলায়ন করতে হবে পরনের কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় নেওয়ারও টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপে বলি, আপনাদের এলাকায় যদি বিয়ে শাদী হয়, বলেন তো দেখি প্রথম খবর পায় কে? আমার ভাই কি সুন্দর করে করছে, কুত্তে। প্রথম পশুদের মধ্যে খবর পায় কুত্তা। ভালো করি কম, হি ইজ এ ডগ, হি ইজ এ, কথা কয় না, ডগ। কুত্তা খবর পায়। দেখবেন, আপনারা দেখছেন কিনা জানি না, ওদিক ওদিক তাকায় না ভাই, আমার দিক তাকা। এদিক ওদিক তাকাবেন, পয়েন্ট হারাবেন, কিচ্ছু বুঝবেন না। বহুত মেহনত করে আসছি, মেহনতটা যেন কাজে লাগে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা কথা বলো, বিয়ে শাদীর খবর পাইলে প্রথম পশু পক্ষী, পশুর মধ্যে কোন জিনিসটা খবর পায়? জোরে কর, জোরে কর, কুত্তা। কুত্তা খবর পাই দেখবেন, এটা তো কি বলে এটাকে, এই মনে করেন যে জামলার জাম, এই ক্ষুদ্র রুহিয়া নাকি? এই এলাকায় বিয়ে শাদী হইলে দেখবেন এই এলাকার কুত্তাদের দাম বাড়ি যায়। পাশের কোন কুত্তা যদি কোনো জরুরতে আসে, তাও দেখবেন ওই গরুর গোস্তের হাড্ডির আশায় সিনা মোটা করিয়া সামনের দাঁত বাইর করে জিজ্ঞাসা করে, কথা কয় না বা জোরে কথা বলে। পাশের গ্রামের কুত্তা তখন দেখবেন নেজ নিচে দিয়ে বলে, তোর গোস্ত তুই খাস, অজগুবি গগাস না। কথা কয় না? এইরকম আমার বক্তব্য, এলাকায় বিয়ে শাদী হবে, কুত্তা খবর পাইছে, তো কুত্তাদের মধ্যে তো দেওয়ানি আছে। গাইবান্ধা দেওয়ানি বোঝেন তো, মানে মাতব্বর। দেখবেন যে এখন এই হাইব্রিড মাতব্বর গুলো আর খুঁজি পাওয়া যায় না। আগে ওয়াজ মাহফিলের খবর শুনলে কুত্তা মার্কা কিছু দেওয়ানি, চার দোকানের সামনে অজগবি, শ্বশুর বাড়ির থেকে পাওয়া যৌতুকের মোটর সাইকেল থামাইয়া চশমাটা দেখবেন কপালের আগত দিয়া, আর সুদারু টাকায় পেনশন কিনিয়া, ওই পেনশন পাওয়ার আশায়, দালালি করার আশায় ওই দেখবেন এলাকার চার দোকানত থামি বলে, ওয়াজ কারা করিচ্ছে? যেগুলা কথা বলবে না মনে করবেন এটা দালালের তাল তো ভাই আলাল। কথা বলেন ভাই না, খুব খেয়াল করবেন দাদা। আজকে অনেক কথা আছে, অনেক কথা আছে। 27 বছর ধরে আমি গতকাল বলছিলাম সোঙ্গা ফুকাই, এটার নাম সোনা। ছোটবেলায় খড়ি চুলায় আমাদের মা জননীরা জাল না ধরাইতে পারলে তখন কইতো না ফুয়া তো বা, তখন এই সোঙ্গা নিয়ে ফুকাইতাম। কথা কয় না? অবশ্য মুখ দিয়া বাতাস দিতাম, কিন্তু মানে কষ্টের ঠেলায় পিছন দিয়েও বাতাস বাইরে। কথা কয় না? একটু রসিকতা করলাম, মাইন্ড করলেন নাকি আপনারা? মাইন্ড করলে কিছু করার নাই দাদা। এখন আমি খেলতে নামছি, কোরআন হাদিস মোতাবেক আমার খেলে গোল দিতেই হবে, ছক্কা মারতে হবে। গোল এখন কি দিল্লির গায়ে লাগবে, না রাশিয়ার গায়ে লাগবে, না আমেরিকার গায়ে লাগবে, না কোনো পীরের গায়ে লাগবে, ওদিকে দেখার টাইম নাই। জান্নাতি খেলোয়াড়রা খেলবেন। নতারা মাশাআল্লাহ, সুন্দরগঞ্জের সৈনিকেরা মনে হয় আসছো বা? হ্যাঁ, গাইবান্ধা ঢুকলে তো মনে করো ইসলামী আন্দোলনের একটা উর্বরতার প্রমাণ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমি কি আগাবো না পাছাবো? বলবো না বলবো না? সরাখন বলবো না বলবো না? বলবো বলবো। একটু ধৈর্য ধরেন, এদিক ওদিক তাকায় না। কুত্তা খবর পাইছে। কি খবর পাইছে? কুত্তা খবর পাইছে। এখন এই কুত্তাদের মধ্যে তো দেওয়ানি আছে। এই দেওয়ানির ঘর কুত্তা একটা দেখবেন 5-7টা কুত্তার সামনে মাঝখানে বসি হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাব আছে। এটার মূল উর্দু যার কাছে আছে দেখবেন যে আল্লাহ
ওলামায়ে কেরাম কি তথ্যগুলো এখানে তুলে ধরছে, বাংলাটা না। এখন তো আমরা অনেকে বাংলা সটি বই পড়ি, মৌলবি হয়েছি ভাই, কথা কথা খুব খেয়াল করেন তো দেখবেন উপর দিকে মাথা তুলে বলে তো পাশের এরা তখন জিজ্ঞাসা করে, নেমজা নারায় আর ডাক দিয়ে কয়, নেতা কোথায় বিয়া? তখন বলে যে অমুক গ্রামে মেম্বারের বেটির সাথে চেয়ারম্যানের ছেলে। তা আমাদেরকে ডাকাইছেন কেন? বলে আমি তোমাদেরকে ডাকাইছি, বিয়া কবে, খাই দেই কবে? বলে শুক্রবারে। আজকে কি বার? বলে বুধবার। তাহলে তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম, শুক্রবারের বিয়া শাদী শেষ না হওয়া পর্যন্ত, শনিবার পর্যন্ত এই এলাকায় তোমরা সকল দিকে পাহারা দিবা, যাতে বাহিরের কোনো কুত্তা না ঢুকতে পারে। ভাই, দুনিয়া নিয়ে যারা বেশি বেশি লাফালাফি করে এরা কিন্তু হাদিসের ভাষায় কুত্তা। ঠিক 15-17 বছর এইরকমই ছিল। দাদার বুদ্ধিতে, আমার ভাই বলে গেলেন, দাদার বুদ্ধিতে কলিকাতার থেকে বলা হতো, ভগবানের কি কৃপা গো, স্বাধীনতার পরে এতদিন আমাদের দিদি ক্ষমতায় রয়েছে গো। তখন দিদির টানে ওয়ার্ডার বর্ডার সব জায়গায় কুত্তা মার্কা কিছু লোক ছিল। এরা বলতো 41 সাল পর্যন্ত এই হাড্ডি আমরা ছাড়বো না, এই গোস্ত আমরা ছাড়বো না। কোথায় গেল সেই বাহাদুরি? আরো কথা আছে, আপনার ভাবছেন নাকি? এই যে অনেকে বাদাম খাচ্ছেন গো, আমার তো মায়া লাগতেছে, লোভও লাগতেছে। একটু ধৈর্য ধরেন দাদা, এখন খালি রুহের খাদ্য নেন, পেটের খাদ্যটা আপাতত বাদ দেন। ভাইজান, আপনি মনে করবেন না যে তারা সব চলে গেছে, এখনো কিছু আগাছা থুয়ে গেছে। এই আগাছাগুলো খুলস পাল্টাইছে। দেখবেন যে আমাদের বন্ধু সেজে আমাদের শরীরেই তারা ছুরি মারবে। এজন্য সচেতন থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, তো এইবার ডাক দিয়ে বলতেছে, খবর নিবি, কেউ যেন ঢুকতে না পারে। বাস, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বিয়ার অনুষ্ঠান শেষ, শুরু হওয়ার আগে, তরকারি রান্না করার আগে, গোস্ত কাটার পরে দেখবেন বিয়া বাড়িতে কিন্তু বড় একটা ডেগের ভিতর নিয়ে গোস্ত ধয়। নেতা যে কুকুরক দায়িত্ব দিয়েছে তাক ডাক দিয়ে বলছে যে দেখতো কদ্দুর হলো রান্না বান্না। এই কুত্তা নেত নাড়াইতে নাড়াইতে গেছে, যে দেখে যে কিসের রান্না বান্না, কেবলমাত্র গোস্ত ধুইতেছে। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, গোস্ত ধোয়ার প্রথম পানির সাথে একটু তেল, একটু একটু রক্তের দলা, একটু হাড্ডির গুঁড়া, এগুলো কিন্তু ভেসে ভেসে যায়। তো সেকেন্ড কুত্তা বলতেছে, নেতা যেহেতু খবর নিতে পাঠাইছে, রান্না যেহেতু এখনো হয় নাই, কিন্তু আমি এটা ছাড়বো কেন? একেবারে মেম্বারি থেকে শুরু করে মন্ত্রিত্ব পর্যন্ত, চকিদারিত্ব থেকে শুরু করে পাবলিক টয়লেটের সিকিউরিটি গার্ড পর্যন্ত এই কুত্তাগুলো এরকম বাহাদুরি করে। ডাক দিয়ে বলে, এগুলো আমি ছেড়ে যাবো কেন? তখন এই সেকেন্ড কুত্তা 4 ইঞ্চি কি 6 ইঞ্চি জিব্বা বের করে ওই যে ড্রেন দিয়ে যে পানি যায়, বাবুর্চির গায়ের সাথে ঘেঁষ মেরে গেছে ওই পানি খাওয়ার জন্যে, ওই উপরই ইনকাম করার জন্যে। যখন চেকত চেকত করে চেকতেছে, তো বাবুর্চির তো মেজাজ গরম, ধোয়া কাপড় পরে আসছি, গামছা একটা বানছি, তোর বাপের গামছা, থাম তো খাওয়াচ্ছি। তা আপনাদের এলাকায় ওটা কি কয়? বড় চামচ, হাতা, কি কয় ভাই? আরে কথা কর না কেন? এই হাতা উল্টা করি ধরি, হাতার পিছন পাক দি, এই কুত্তার পিছন ঠ্যাং বরাবর বিসমিল্লাহ ছাড়া দিছে ভাই বাড়ি। কুত্তা কাউ কাউ করে চলে গেছে। নেতা কুত্তা ডাক দিয়ে কয়, কেমন হলো গো, কেমন খাই দাই করলা, বাড়িওয়ালাদের ব্যবহার কেমন? এই সেকেন্ড কুত্তা ডাক দিয়ে বলতেছে, আমি যদি বলি যাওয়ার সাথে সাথে আমাকে পিটন দিয়ে ঠ্যাং ভেঙে দিছে, ওনাদের প্রেস্টিজে আঘাত হবে। এজন্য উনি ভাব পরিবর্তন করে বলতেছে, নেতাজি কি আর বলবো, যাওয়ার সাথে সাথে। আর কুত্তা ডাক দিয়ে কয়, নেতা যাওয়ার সাথে সাথে যেহেতু এবার আমি যাব। এখন এ বলতেছে যাওয়ার সাথে সাথে যে কি, ওটা গেলে দিশা পাইবে। শুনতেছেন তো আপনারা? না, আপনাদের মনোযোগ নাই, শুনতেছেন?
এবার দ্বিতীয় কুত্তা গেছে, দ্বিতীয় কুত্তা দেয়া দেখে কিসের যাওয়ার সাথে সাথে রান্না করার আগে বড় ডেগের মধ্যে বড় পাতিলে পানি গরম করে না ভাই, এই পানি গরম করতেছে। দ্বিতীয় কুত্তা বলতেছে ও যে বললো যাওয়ার সাথে সাথে, আলামত তো পাই না। আচ্ছা দেখ, নেতাজিরা ডাক দিয়ে বলতেছে কেমন খাই দাই হলো। দ্বিতীয় কুত্তা বলতেছে নেতাজি গরম গরম। এই গরম গরম খবর পেয়ে এবার নেতা বলতেছে এবার তোমরা যাইবা না, আমি যাব। তো গরম পানি খোর আর ঠ্যাং ভাঙা দুইজন বলতেছে যান যান যান। নেতা হামবে তামবে করে গেছে, হামবে তামবে করে যেয়ে দেখে কিসের গরম গরম, কিসের যাওয়ার সাথে সাথে। আমার বন্ধুগণ, আমার ভাইরা কেবলমাত্র নাচতেছে আর আরেকজন জাল খড়ি আগায় দিতেছে। নেতা বলতেছে ওরা কি তাহলে আমাকে ধোকা দিল? তো আমি এসেছি যখন ফিরত যাই কিভাবে, দেখি কোথায় কি আছে। তো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান যে বাড়িতে হয় ও বাড়িতে কিন্তু আলাদা একটা ঘর থাকে, টক দই, মশলাপাতি, তেল, পোলার চাউল, গোস্ত হাবিজাবি রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই নেতা কুত্তা যাইতে যাইতে কাউকে না বলে ওই ঘরের ভিতর ঢুকছে, বাবুর্চি টের পাইছে। বাবুর্চি এবার বলতেছে থাম, তো কিভাবে মেহমানদারি করা লাগে করতেছি। বাবুর্চি আস্তে আস্তে যায় দরজা আটকাইছে, জানালাও আটকাইছে, ওই যে বড় হাতা আবার বাইর করছে। বাইর করে নেতা কুত্তা ইচ্ছা মতন এমন পেটন পিটছে রে ভাই, নেতা কুত্তা বেড়া ভেঙ্গা দৌড়। এবার যাওয়ার পরে ওই দুই কুকুর সহ অন্যান্য কুকুর বলতেছে নেতাজি আপনাকে কেমন খাওয়াই। নেতা এবার শুদ্ধ ভাষায় বলতেছে আরে বেটা তোদেরকে তো আসতে দিয়েছে, আমাকে তো আসতেই দিতে চায় না। দরজা দানা লাগায় দিছে। বেটির ভাগ্য ভালো, বেটি টের পাইয়া কোন মতন এক কাপড় পরিয়া ফুটানি ব্যাগ একটা কান্দে নিয়ে চলে গেছে। নাহলে আমার দেশের সোনার ছেলেরা বেটিকে এইরকম পুরা বর্ডার আটকায় বেটিকে দেখায় দিত আলেমদের উপর নির্যাতন করার ফল কি, ইসলামী আন্দোলন কর্মীদের গায়ে আঘাত করার ফল কি, জোর যার মুল্লুক তার মনে করার ফলাফল কি। কথা বলে ঠিক না? বিশ্বাস করো মুসলমান, আজ যদি আমরা তৃণমূল থেকে সর্বস্তরে সর্বসেক্টরে, ওয়ার্ড থেকে গ্রাম থেকে গঞ্জ থেকে শহর পর্যন্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যখনই যে আন্দোলনে ডাক আসবে উম্মতের আলেমদের পক্ষ হইতে, তখনই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কান্না হুম্বুনিয়ানুম মারসুস সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ ভাবে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মাঠ ময়দানে, স্থল বন্দরে, হাট বাজারে, মসজিদ মাদ্রাসায়, স্কুল কলেজে, গ্রামগঞ্জে, শহরে বন্দরে এক হয়ে যদি নামতে পারি, খোদার কসম পালাবার রাস্তা পাবে না কোন ইসলামের শত্রুরা। এজন্য আমাদের এক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের জন্য খেলাফত প্রতিষ্ঠার পক্ষে, ইবাদত কায়েমের পক্ষে। আমরা এক না দুই? কারা কারা এক? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। ভাইয়া খুব কষ্ট হচ্ছে ভাই? ও বাবারা কষ্ট হচ্ছে? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? সামনের বাবারা চুপ থাকেন, পিছনের বাবাদের কি একটু জিজ্ঞাসা না করলে মন খারাপ করবে। পিছনের বাবারা বলেন তো দেখি চলবে কি চলবে না? না আওয়াজ আসছে মোটামুটি। এবার পিছনের বাবারা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো দেখি চলবে কি চলবে না? এবার সামনের বাবারা পিছনের বাবারা সবাই মিলে জিলে বলেন তো দেখি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আন্দোলন চলবে কি চলবে না?
চলবে কি চলবে না? এবার আমার শর্টকাট কথা, তৃতীয় কথার উত্তর দেন। কোরআন সম্মানিত না অসম্মানিত? কাদের জন্য? আমাদের জন্য। কে করে দিয়েছে? তারা বলেন কে করে দিয়েছে? وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। এ কথা কার? যারা বলেন কার? আমার ভাইরা, আল্লাহর কালাম শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহর কালাম শুনলে ঈমান বাড়ে না কমে? যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তায় না করে হয়। আল্লাহর কালাম মুমিন গণের সামনে তেলাওয়াত করলে মুমিন গণের ঈমান বাড়ে। এ কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্তায় না জোরে হয়। তাহলে কই জোরে আল্লাহু আকবার বলছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? যারা বলেন কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে হবে। কোরআনে নির্দেশ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম। এ কথা কার? এখন বলেন আল্লাহর নাম নিতে গেলে মন গড়া ভাবে নেব নাকি আল্লাহর শিখিয়ে দেওয়া কথাই ভাবেই ডাকবো? আল্লাহ পাকের সুন্দর নামের অভাব আছে কোরআন হাদিসে? গাইবান্ধায় আছে কিনা জানি না। দেখবেন দয়াল বাপের অনুসরণে আজে বাজে ভাবে ডাকে। তুমি আসবার বলে নিদান কানে দইলাম বাজান দয়াল বাবা 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 বাবা। আরে কথা কয় না, জোরে কথা কয়। আইলা না বাবা দয়াল এলে জিকির না তামাশা? কথা কয় না। এলে ঈমান আমলে হয়েছে আমাশা, এজন্য জিকির নিয়ে করে তামাশা। ঠিক কিনা? আল্লাহ পাক নিজেই বলছেন তোমরা আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। যাদের জানা আছে পড়েন না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। পড়েন না আসমাউল। আরে ভাই মনে হচ্ছে যে এটা একটা কোরআনের ক্লাস চলতেছে। কথা বলেন ঠিক কিনা? তো পড়েন না আসমাউল হুসনা বাহর দিন ওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ করদবায়াতু ওয়াসসালাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का सच्चा मुजाहिदों का और आशिकों का काम है। আসমাউল হুসনা পড়েন আসমাউল আবার আসমাউল ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম।
আল্লাহ বল আল্লাহ আল্লাহ। যার দিন সাক্ষী দেয় যে আজকের দোয়া কবুল হবে, আজকের মাহফিল কবুল হবে, তার আল্লাহ ডাকতে ভালো লাগবে। যার ভালো লাগবে বুঝে নেবেন আপনার বংশের মুরব্বীদের কবরে যাওয়া আল্লাহ বন্ধ করে দিবে। একটু বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল আল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না ভাই? বলেন না বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল আল্লাহ। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল আল্লাহ। আসমাউল হুসনা পড়েন না, আসমাউল হুসনা। কষ্ট হচ্ছে, অশান্তি, বেশা চলবে কি চলবে না? আল্লাহ কবুল করুক, করে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আমিন মানুষগুলোকে সৃজন করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু বাদামরে মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে এই মানুষগুলি আল্লাহ রব্বুল আমিনের আইন কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্মলাভ মানাতুজ জবর সরস্বতী আফ্রোদতি, কেউ বাবার কালী, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের পূজা, কেউ বাবার মাছের পূজা, কেউ বাবার দেবদেবীর পূজা। আরে বন্ধু, নানান মানুষ নানা বিধু শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয় না, জন্তুর মতন হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমার আল্লাহ রব্বুল আমিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আওয়াজ দিয়ে মধ্যে মুজাহিদের মতন বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ रसूल के सवा, अल्लाह रसूल को सवा, जिंदगी बर्बाद है दुनिया ला नूर, नूर ला नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है, छाने आलम में ये देखो कैसा नूर छाया है, नूर दुनिया ला नूर, नूर ला नूर है, नूर दुनिया ला नूर, नूर ला नूर है। मरहबा कौन? আল্লাহ বলেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ ভালো বানাবার জন্য দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠাইলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আওয়াজ দিয়ে বলেন না কোরআনের প্রেমিক, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজি আমি রব্বে কাবা জাল জালালি ওয়াল ইকরাম মানব জাতি
দিকে ডাক দিয়ে বললাম, পৃথিবীর মানুষ রে, তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, ভালোর জন্য বাবাজি অনেকদিন পর যেহেতু আমি গাইবান্ধা জেলায় এসেছি, আমার বন্ধুগণ এটা হায়াতের শেষ বয়ান হতে পারে, আর এই বছর নাও দেখা হইতে পারে বাজান রে, আবার বেঁচে থাকলে দেখা হবে এপ্রিল মাসে ইনশাআল্লাহ। আরে বন্ধু, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, তাই বিনীত ভাবে অনুরোধের সাথে বলবো, শ্রদ্ধার সাথে বলবো বাজান, কারো যাওয়া দিতে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না, একটু মনোযোগী হয়ে যান বাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রব মানব জাতিকে ডাক দিয়ে বললাম, হে মানব জাতি, তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য আমি রব দুইটা জিনিস পাঠাইলাম। নাম্বার 1 বুরহান নামক নবী, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ। হে মানব জাতি, এই দুই জিনিসের উপরে কোন মানুষ যদি তোমরা ঈমান আনো, ঈমান আনার পর কোন মানুষ যদি দুই জিনিসকে আঁকড়ে ধরো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি দেব সেটাও বলে দিলাম। ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া তাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ফাদলিন ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা মজবুত আকারে ধারণ করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব। দ্বিতীয় নম্বর, আমি আল্লাহ জান্নাতে যাওয়া, আমাকে পাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভয় নাই রে, কোনো ভয় নাই, বলেন না ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ইসলামের পক্ষে থাকার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে হামলা মামলা ঝামেলাকে, এমনকি কোন দলের আমলাকে ইসলামের পক্ষে থেকে মুমিন মুসলমানেরা, মুজাহিদেরা ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? ভয় নাই রে, কোনো ভয় নাই, বলেন ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহে তাকবীর। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যে কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় না রে, কোনো ভয় নাই, বলো ভয় না রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরি, আবারও বলছি বাজান, এটা দৃষ্টিকটু লাগে রে বাজান। কেউ যদি উঠে যায়, ও বাজান, কারো সামনে দিয়া জুতা নিয়ে আপনি উঠে যাবেন না। কারো যদি যাওয়ার থাকে আপনি চলে যেতে পারেন, আমাদের কোনো বাধা নাই, কিন্তু আপনি কারো মনোযোগে আঘাত করবেন না। কেননা আল্লাহ পাক বলেছেন, কোন ব্যক্তি, কোন বান্দা যদি মনোযোগ সহকারে আমার কোরআন শোনে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেব, বুদ্ধিমানের সার্টিফিকেট আমি আল্লাহ তাদের দান করে দেব। আল্লাযীনা ইস্তামিউ
يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধু, এইবার মোবাইল থাকলে বাজানো মোবাইলে অডিও রেকর্ড করে নিতে পারেন, অন্তরাত্মায় বাজান আপনি ভিডিও করতে পারেন, দিলের কান লাগায় কথাগুলি শোনেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার জন্য অলিকর্মিকা, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম। কেমন করে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমকে মহা সম্মানের বস্তু বানাইলি? এই কোরআনের শিক্ষা দীক্ষা যদি বাজান কোনো বাপ মা দেওয়ার নিয়ত করে, আমার বেটা বেটিকে আমি কোরআন শিক্ষা দেব, আমার বেটা বেটিকে আমি এইরকম মাদ্রাসায় পড়াবো, চাহে এই বেটা বেটিকে আমি এলমে দিন শিক্ষা দেব। আরে বন্ধু, সন্তানের দাম তো বাড়ে, মা বাবার দামও আল্লাহ বাড়ায় দেয়। দেখেন বাজান কেমনে আল্লাহ পাক মা বাবার দাম বাড়ায় দেয়। এ বাবাজি, এই জগতের উপরে অনেক আইম্মায়ে মুস্তাহিদদের নাম আমি আপনি শুনেছি বাজান, তার মধ্যে একজন আল্লাহর ওলির নাম বলবো, যিনি সহিহ বুখারীর মুসান্নিফ, আমার বন্ধুগণ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায় কত বড় বাজান ভাগ্যবান সন্তান ছিল, কত বড় আল্লাহওয়ালা ছিলেন বাবা, কত বড় দামি সন্তান হয়েছিল কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার কারণে। আরে বন্ধু, এখন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিনে আসেন নাই ভাইজান, মায়ের গর্ভে ইমাম বুখারী রয়ে গেছে। ও বাজান একটু দিলটা নরম করেন বাবা। গর্ভধারণের বয়স চলতেছিল, বাচ্চা পেটে নেওয়ার বয়স চলতেছিল 7 কি 8 মাস। আরে বন্ধু, ওগো পর্দার অন্তরে মা বোনেরা, ও গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গা থেকে আগত আমার বাবারা ভাইরা, এমনকি রংপুর ডিস্ট্রিক্ট থেকে আগত পীরগঞ্জের ভাইরা, একটু গভীর মনোযোগী হয়ে যান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখনো দুনিয়ার জমিনে আসেন নাই বাবা। তিনি তার মায়ের গর্ভে রয়ে গেছে, মা জননীর বাচ্চা পেটে ধারণের বয়স চলতেছিল 7 কি 8 মাস। এই 7-8 বছরের অন্তঃসত্ত্বা মা জননী স্বামীর সাথে একই বিছানায় যখন বাজান শয়ন কক্ষে যখন বিছানায় শুয়ে পড়লে, স্বামীও ঘুমায় বাজান, আমার বন্ধুগণ বিবিও ঘুমায়। কিন্তু রাত্র যখন গভীর হইয়া যায়, কিতাবে লিখে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা কেমন জানি কান্নাকাটি করে, আমার বন্ধুগণ কেমন জানি আমার ভাইরা রুমাদারি করে। ও বাজান, ইমাম বুখারীর মায়ের কান্নার আওয়াজে, এক কথায় বিবির কান্নার আওয়াজে স্বামীর ঘুম ভেঙে গেল। ইমাম বুখারীর বাবা ঘুম থেকে উঠে দেখতেছেন তার বিবি পাশে শিউরের পাশে বসে কান্দে। ও বাজান, একটা হাত পেটে আর একটা হাত কেমন জানি আসমানের দিকে উঁচু করে কান্দার ডাক দিয়ে বলে, মালিক, এটা আমি কি স্বপ্নে দেখলাম? কি তুমি আমার এটা স্বপ্নে দেখাইলা? আল্লাহ গো আল্লাহ, আমি মা হইয়া তোমার দরবারে বলি, মারলে আমারে মারো, কিন্তু আমার সন্তানের কোনো ক্ষতি যেন না হয়। এই বাচ্চাটা আমার বড় সাধনার ফসল, এই সন্তানটা গর্ভে রেখে আমি অনেক কিছু করেছি আল্লাহ। আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য, সন্তানের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য আমি নিজে নফল রোজা রাখি, আমি দান সদকা করি, আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহির বাবা বিবির এই কান্নার আওয়াজ শুনে, এখানে কথা বলে কে ভাই?
ছেলেটা সুসম্পন্ন হবে। মাসুদ ভাই বিদেশ চলে গেল। বিদেশ যাওয়ার পরেও মায়ের সাথে বাজার যোগাযোগ ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করে কেমন জানি 20-22 দিন 25 দিন যোগাযোগ নাই। মা জননী পাগলের মতন হয়ে গেছে, আমার বেটার কেন আমি যোগাযোগ পাই না, আমার বেটার কেন আমি যোগাযোগ পাই না। ভাইজা ইদানিং অনেক মাদ্রাসা থেকে ছাত্ররা নিজের ইচ্ছায় অথবা কোনো প্রলোভনে পড়ে কোনো চক্রান্তের শিকার হইয়া ছাত্ররা যখন গা ঢাকা দেয় হারায় যায়, বাপ বলে কোথায় গেছে আসবি, কিন্তু বাজার নিয়ে মনে মা আছে আমারই মাদ্রাসার ছাত্রের কয়েকদিন আগে বাজার না হারাইছে। মা জননী বারবার আমার বাসা পর্যন্ত এসে বলে হুজুর আমার বেটাটা যেন আমার কাছে ফিরে আসে, এর নাম মা, এর নাম হলো মা। ও বন্ধু, মাসুদের আম্মা কান্নাকাটি করে আমার মাসুদের খবর কেন আমি পাই না, বেটার খবর কেন পাই না। মাসুদ ভাই রেখে যাওয়া সন্তান নাতিকে ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই তোমার আব্বাকে ফোন দেয় না বাড়িতে তোমার মার কাছে? দাদু ভাই তোমার আব্বার জন্য যে আমার ভালো লাগে না, তোমার আব্বার জন্য বড় কষ্ট হয়। নাতি ডাক দিয়ে বললেন, দাদু ভাই আব্বা ঠিকই ফোন দেয়, কিন্তু আগের মতন আর ওই টাইমে দেয় না, টাইমটা লড়াইছে, অন্য টাইমে ফোন দেয়। তুমি আর দাদু যখন ঘুমাও তখন নীরব অবস্থায় আব্বা ফোন দেয়। মায়ের সাথে আগের মতন আর লম্বা সময় কথা বলে না, খালি জিজ্ঞেস করে আমরা কেমন আছি, এরপরে আব্বা মোবাইলটা রেখে দেয়। এইবার দাদি ডাক দিয়ে বলতেছেন, দাদু ভাই পারিবা নাকি, দাদু ভাই তোমার আব্বা যদি ফোন দেয় তোমার আব্বার মোবাইলটা এনে আমাকে দিবা, আমি তোমার বাবার কাছে কিচ্ছু চাইবো না। তোমার মা জিজ্ঞেস করলে বলবা আব্বার কাছে দাদু কিচ্ছু চাইবে না, শুধু জিজ্ঞেস করবে আব্বা আব্বা কেমন আছে, আব্বার শরীরটা কেমন। নাতি ডাক দিয়ে বলেন, দাদু ভাই এইরকম মরিয়া হয়ে গেছে কেন, কোনো সমস্যা কিনা? দাদি কান্দার ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর আব্বাকে নিয়ে আমি একটা বাজে স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর খাওয়া মন ভিতরে যায় না, আমার ঘুম ধরে না, যাদের মা নাই তারা জানে হারে কি সম্পদ হারাইছে। এবং সবার দিলে লাগবে না, কেউ আসছে মাঠ গরম করতে, কেউ আসছে বাহবা দেওয়ার জন্য, কেউ আসছে বাহবা নেওয়ার জন্য। জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি বাবা। ডাক দিয়ে বলে, দাদু ভাই তোর বাবাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আর তোর বাবার যোগাযোগ পাই না, এই জন্য আমার ভালো লাগে না। দাদু ভাই তুই তোর আম্মাকে বলে মোবাইলটা আমার কাছে এনে দিবি। নাতিটা দাদির চোখের পানি মুছায় দিয়া বলে, দাদু ভাই আব্বা যদি ফোন দেয় মোবাইল আমি এনে দেবো, কত রাত্রি হোক। আল্লাহর কি মেহেরবানি, ও বাবা ওই রাত্রি গভীর রজনীতে যখন মাসুদ ভাই ফোন দিল, মাসুদ ভাইয়ের বিবি মাসুদ ভাইয়ের সাথে কথোপকথন বলতেছিল কথা, হঠাৎ করে মাসুদ ভাইয়ের ছেলেটা পিছন দিক থেকে এসে মাকে ডাক দিয়ে বলে, মা। দাদু কানতে কানতে দাদুর চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, আব্বাকে নিয়ে নাকি একটা খারাপ স্বপ্ন দেখছে। আম্মু দাও না মোবাইলটা, দাও না আম্মু। দাদু কোনো কিছু চাইবে না, শুধু জিজ্ঞাসা করবে আব্বার শরীরটা কেমন, আব্বা কেমন আছে। এই কথা বলা মাত্রই মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাজার দ্রুত গতিতে দাদুর কাছে গেল। দাদু ভাই এই নাও তোমার ছেলে ফোন দিছে, তোমার বেটা ফোন দিছে। আহারে বৃদ্ধা মা, আমার বন্ধুরে মা জননী সন্তানের ফোনের খবর পাই কিসের ঘুম কিসের খাওয়া, আমার বন্ধুগণ তাৎক্ষণিক মোবাইলটা নিল। মোবাইলটা নিয়ে বলো একবার চুমা দেয়, একবার কানে লাগায়, একবার বুকে ধরে আর কান্দার ডাক দিয়ে বলে, বেটা মাসুদ আব্বা তোর শরীরটা কেমন তুই একটু বলতো দেখি। মাসুদ বলে, মা রে আগে তুই বল তুই কান্দিস কেন। মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে, বেটা রে আমি তোরে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখছি, আব্বা আগে তুই বল তোর শরীরটা কেমন। মাসুদ ভাই বলে, মা কি স্বপ্ন দেখছো আমায় একটু বলো। মাসুদ ভাই
ভাই ডাক দিয়ে বলে, বেটা রে, আমি তোরে নিয়ে স্বপ্ন দেখছি, তোর দুইটা পায়ের একটা পাও ভেঙে গেছে, তুই ভাঙ্গা পাওটা ঝুলে রাখছে ডাক্তার ব্যান্ডেজ বাঁধিয়া। বাবা রে, তোর চলতে ফিরতে কষ্ট হয়। আব্বা, আজকে অনেকদিন আগে স্বপ্নটা দেখছি, এই স্বপ্নটা দেখার পর থেকে আমার আর ভাল লাগে না, তোর যোগাযোগ পাই না বেটা, আসলে বল তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্না ঢাক দিয়ে বলেন, মা গো, ওই মা, ও মা, আসলে তো আমি পা ভেঙে পড়ে আছি রে মা। মা, আমি কাউরে বলি নাই, বউরে বললে বউ তোরে বলবি, তুই কষ্ট পাবি। বেটারে বলি নাই, বেটিরে বলি নাই, বন্ধু কাউরে বলি নাই, কিন্তু মা তুই জানলি কেমনে? মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারে, তোর মহব্বতের নারী তার সাথে আমার মহব্বতের নারী তার সংযোগ আল্লাহ রেখে দিয়েছে। বেটারে, বেটা বেটির ক্ষতি যেখানে হোক না কেন, দুনিয়ার সবাই জানার আগে আল্লাহ কুদরতি টাওয়ারের মাধ্যমে মায়ের অন্তরে একটা খবর ধরে দেয়। ও বাবা, বন্যা বাবা কেমন করে পাও বানছি। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে বলে, মা গো, আমি তো ভালোই ছিলাম, কাজ করার জন্য ওজনদার বস্তু মাথায় নিয়া নিচতলা থেকে দোতলায় উঠতে গেছিলাম, হঠাৎ করে আচমকা আমি পা পিছলে পড়ে যাই, আমার ডাইন হাতের ডাইন পায়ের হাঁটুর বাটিটা সরে গেছে মা। ডাক্তার বলেছে 4 মাস 1 মাস 4 মাস, তার মানে 120 দিন সময় লাগবে। 120 দিনের মধ্যে আমার এই ভাঙ্গা হাড্ডিটা জোড়া লেগে যাবে। কিন্তু মা, তুই জানলি, এটা বড় আশ্চর্য হয়ে গেলাম। মা কান্দার ডাক দিয়ে বলে, বেটারি, বিদেশে থাকা লাগবে না, সিঙ্গাপুরের টাকা আমার মা বলবে না, আয় বাবা তুই দেশে ফেরত চলে আয়। আমার ভাইরে, এর নাম হলো মা, এর নাম হলো মা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ময়দানে কার জানি মা আছে, বাবা নাই, কার মা বাপ জানি কান্দার কবর থেকে ডাক দিয়ে বলে, বেটারে বেটিরে, মা ফিরে গেলি, আমাদের জন্য দোয়া না করে আসিস না। আমি দেখবো বাদাম যেই হাতটা দিয়ে বারবার খাবার ধরি, যেই হাতটা আল্লাহ আমাদের হাতের সাথে লাগানো, ওই হাত তুলি আপনাদের নিয়ে দোয়া করব। মা বাবার জন্য দেখবো আজকে কে কে দোয়া করে যেতে পারেন। বাবা, আমি মুসাফির মানুষ, এখান থেকে নেমে আমার শত শত কিলোমিটার দূরে চলে যেতে হবে, কাজে বাদাম অনুরোধ করবো কেউ উঠে বিশৃঙ্খলা করবেন না। যদিও সুন্দর একটা পরিবেশ, আপনারা কারা গো, কোন মা বাবার সন্তান গো আপনারা? আমার বন্ধুগণ, কি সুন্দর পরিবেশ, স্থিরতা। আরে বন্ধুরে ভাইয়া, ওই রকম মা ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা ডাক দিয়ে বললেন, স্বামী গো, এই সন্তানকে আমি অনেক মহব্বত করি, এই সন্তানকে নিয়ে সব ভয়ঙ্কর স্বপ্নটা দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমার জানা নেই, তবে না শোনা পর্যন্ত আমার শান্তি নেই। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন, বিবি টেনশনের কোনো দরকার নাই, ফজর নামাজের পরে আমি বুজুর্গের কাছে যাব। এবার লম্বা কথা সংকেত করে দিলাম বাবা, আস্তে করে যখন নামাজে চলে গেল, ফজরের নামাজের পর ফজর নামাজ, ফরজ নামাজ শেষ হওয়ার পরে ধারাবাহিকভাবে মামলা শেষ হওয়ার পর ইমাম বুখারী রাহমাতুল্লাহর বাবা আস্তে করে হুজুরের কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, হযরত জি, একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আসছি। বলে, মাওলানা বলেন, আপনি কি স্বপ্ন বলবেন, বলেন তো দেখি। ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমার বিবি স্বপ্ন দেখছে, বিবির গর্ভের পেটটা নাকি বারবার উঁচু হয়ে যায়, একটা বারের জন্য নিচে নামে না। ইমাম সাহেব হুজুর স্বপ্নের কথা শোনার পরে ব্যাখ্যা না করি আমার বন্ধুগণ ইমাম বুখারীর বাবাকে গলায় ধরলো, কপালে একটা চুমা দিল, আর ডাক দিয়ে বলতেছেন, মাওলানা আপনার স্বপ্নের, আপনার বিবি স্বপ্নের কথা শোনার পরে আর আপনার চেহারা দেখার পর আমার দিল বলতেছে, আপনার ফ্যামিলিতে আমার আল্লাহ জগৎ বিখ্যাত নূরানী একজন সন্তান পাঠায় দিতেছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার বলতেছে, মাওলানা ও সন্তানের পিতা, আগে আমার হাত দেন, আগে আমাকে একটা
ওয়াদা করেন, এরপরে স্বপ্নের ব্যাখ্যা বলবো ভালো না মন্দ। বলে কি ওয়াদা? এইবার হাতটা ধরে বলে আগে ওয়াদা করেন, আল্লাহ পাক যদি আপনাকে হাসরের ময়দানে দয়া করে জান্নাত দেয়, আপনি আমাকে থুইয়া জান্নাতে যাবেন না? ইমাম বুখারীর বাবা বলে ইনশাআল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ পাক যদি দয়া করে আমাকে জান্নাত দেয়, আমি আপনাকে থুইয়া জান্নাতে যাব না। আপনি আমাকে ওয়াদা দেন, আন্নাসু লিন্নাস মোতাবেক মানুষ মানুষের জন্য, আপনাকে যদি আল্লাহ জান্নাত দেয়, আপনিও আমাকে না থুইয়া জান্নাতে যাবেন না, আমাকে নিয়ে জান্নাতে যাবেন। এবার দুইজনকে ওয়াদা দিলেন। এইবার ডাক দিয়ে বলেন, হুজুর বলেন তো দেখি আমার বিবির স্বপ্নের ব্যাখ্যাটা ভালো না মন্দ? এইবার ইমাম সাহেব হুজুর ডাক দিয়ে বলতেছেন, ব্যাখ্যা আমি বলবো অবশ্যই, তবে আপনারা আমার কাছে একটা কথা বলেন, আপনি সন্তানের বাবা হিসেবে এই সন্তানটা পেটে আসার পর আপনি আর আপনার বিবি কি এমন দোয়া করছেন? প্রথম দোয়াটা, এই দোয়াটা আমার জানা লাগবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর একবার বলেন না আল্লাহু আকবার, আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলতেছেন, অবশ্যই সন্তানের আলামত বুঝতে পারার পর আমি আর বিবি প্রথম একটা দোয়া করছি, ওই দোয়াটা আজও পর্যন্ত করি। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দোয়াটা কি দোয়া আমার জানা লাগবে, তাহলে ব্যাখ্যা করা সহজ হবে। আপনারা কি শুনবেন? ভাইয়া শুনবেন? এই মদিনার পাগলের সাথে দোয়া করে যাবে? কারা কারা মা বাবার পাগল হইয়া আমি মুসাফিরের সাথে দোয়া করে যাবেন? একটু দু হাত তুলে দেখান তো ভাই। সোনার চান যুবক ভাই একটু দেখাও না ভাই। আয় আল্লাহ একটা ডাক দেন, বলেন আল্লাহ, বলেন না আল্লাহ। আপনি কবুল করেন, বলেন আমিন। হাত নামান। আপনারা কিন্তু ওয়াদা করছেন আমার ভাইরা, কেউ বিশৃঙ্খলা করবেন না। আমি 2-4-5 মিনিট ছোট্ট একটা আবদার করব। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন এ কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতে মুহাম্মাদের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। আপনারা দেখেছেন কয়েকটা 3টা ছাত্রর মাথায় দিস্তারে ফজিলত, সম্মানিত কোরআন শিক্ষা গ্রহণ করে সম্মানিত হয়ে সম্মানের পাগড়ি তারা মাথায় নিল। আমার বন্ধুগণ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখেছে দুনিয়া, কিয়ামতের ময়দানে এই ছেলেগুলো যদি জান্নাতি হয়, এই দেখনেওয়ালা মানুষগুলোকে তারা না নিয়ে জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দেখলেই যদি এই সওয়াব হয়, তাইলে এই ছেলেদের কোরআনের শিক্ষার পক্ষে আমার বন্ধুগণ মৌন সমর্থন, অর্থনৈতিক সমর্থন এবং মনের দোয়া যদি থাকে, ভালোবাসা থাকে, ফায়দা হবে কি হবে না? বলেন বাদান, হবে কি হবে না? কাজেই আমি মুসাফির হইয়া যেই হাতটা দিয়ে বারবার আল্লাহর দয়া, আপনাদের দোয়ায় কাবা ধরি, মদিনা শরীফ জিয়ারত করি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমি গভীর রাত আপনি